মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই, বরং প্রতিদিনই নতুন মাত্রা যোগ হচ্ছে এই সংকটে। এমন পরিস্থিতির মধ্যেই কঠোর বার্তা দিয়েছে ইরান। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ তাদের নজরদারির মধ্যে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, যা জেনারেলরা ভেঙেছে, সৈন্যরা তা ঠিক করতে পারবে না। তার এই মন্তব্যকে শুধু একটি রাজনৈতিক বক্তব্য হিসেবে নয়, বরং একটি সরাসরি কৌশলগত সতর্কবার্তা হিসেবেও দেখা হচ্ছে। গালিবাফ আরও সতর্ক করে বলেন, মার্কিন সেনারা শেষ পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিভ্রান্তিকর নীতির শিকার হতে পারে। এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ। ঠিক এমন সময়ই সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে পাঠানো হচ্ছে মার্কিন সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট 82nd এয়ারবর্ন ডিভিশনের 1000-এরও বেশি সদস্য। পাশাপাশি মোতায়েন করা হয়েছে 2টি মেরিন ইউনিট। অর্থাৎ শুধু কথার লড়াই নয়, বাস্তব ময়দানেও প্রস্তুতি জোরদার করছে ওয়াশিংটন। এখন প্রশ্ন উঠছে, কেন এই বাড়তি সেনা মোতায়েন? যুক্তরাষ্ট্র কি আরও বড় কোনো সামরিক অভিযানের দিকে এগোচ্ছে? বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের পেছনে একাধিক কারণ থাকতে পারে। প্রথমত, মধ্যপ্রাচ্যে নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করা। দ্বিতীয়ত, সম্ভাব্য সংঘাতের আগে প্রতিরোধ করে তোলা। এবং তৃতীয়ত, ইরান ও তার মিত্রদের কাছে শক্তির বার্তা পৌঁছে দেয়া। অন্যদিকে ইরানের অবস্থানও একেবারে স্পষ্ট। তারা জানিয়ে দিয়েছে, পরিস্থিতিকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না। প্রতিটি সেনা চলাচল, প্রতিটি মোতায়েন সবই তাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। গালিবাফের বক্তব্যে একটি বিষয় পরিষ্কার, এটি শুধু সামরিক নয়, একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। তার বার্তায় বোঝানো হয়েছে, শুধুমাত্র সেনা উপস্থিতি মানেই জয় নয়, বরং কৌশল, ধৈর্য এবং রাজনৈতিক অবস্থান সবকিছু মিলিয়েই নির্ধারিত হবে ভবিষ্যতের ফলাফল। বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে শুধু যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েল এবং বিশেষ করে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বকেও পরোক্ষভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তেহরান। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি 3টি স্তরে এগোচ্ছে: সামরিক প্রস্তুতি, কূটনৈতিক চাপ এবং মনস্তাত্ত্বিক লড়াই। এই 3টি একসঙ্গে চলার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন, পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো ছোট ঘটনা বড় সংঘাতে রূপ নিতে পারে। একটি ভুল সিদ্ধান্ত বা অনাকাঙ্ক্ষিত ঘটনা পুরো অঞ্চলকে নতুন এক অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। এখন দেখার বিষয়, এই উত্তেজনা কি সীমার মধ্যেই আটকে থাকে, নাকি তা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে নতুন এক বড় সংঘাতের জন্ম দেয়।